আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কলা। প্রথম বলে দিই, এই যে কলা গাছ কী পরিমাণ বডি দেখেন, রং কলা। রং কলা কী সুন্দর একটা বডি হয়েছে গাছের। বডি করতে হলে তো মনে করেন যে সারে কোনো বিকল্প আপনারা দেখবেন না কলাতে। তো কলাতে যত সার দেবেন তত কলা ভালো হবে, এটা মাথায় রাখবেন। আর আমি এখন একটা জিনিস খুব খেয়াল করছি, দেখছি যে কলার পাতাতে মানে অন্য একটা ধরনের আছে, আপনার দেখা যাচ্ছে স্পট পাওয়ানো ভাগ আছে। এই কিন্তু বীজ দেওয়ার পরে মরে গেছে। হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখাবো, লক্ষ্য করবেন, আপনার ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এরকম আমার মতো আপনাদের কলা হতে পারে। হ্যাঁ, পাতাগুলো দেখেছেন কীভাবে খাওয়ার মতো। এখানে দেখতে হবে তলায় কোনো পোকা আছে কিনা। তো প্রতিটা পাতায় আমি খেয়াল করে দেখছি, যে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। কোনো একটা এই যে দেখাচ্ছে এখানে, আপনারা দেখবেন। এই যে দেখেন, দেখছেন তো পোকা, এই যেগুলো সব পোকা। আর এই যে পাতা খাও না, দেখবেন যে পাতা খাও, তো এই পাতা খাওয়ার নিচে দেখবেন, নিচটা পান তাকাবেন, এই যে নিচে দেখেন পোকা। এরা কী করে, আপনার দিনের বেলায় রোদের তাপমাত্রার কারণে কলার পাতার এই যে নিচে থাকে, এই যে নিচে থাকে, আর হচ্ছে রাতের বেলা উপরে উঠে খায়। তো এটা দমন করতে হবে। এটা দমন না করতে পারলে আপনার পাতা কখনোই টিকবে না। আপনার দেখেন এই গাছটা, এই পাতাটা দেখেন, এই যে পোকা, এই যে দেখেন এই ভেতরেও পাবেন। দেখেছেন কী অবস্থা? এই পোকা থাকলে দেখা যাচ্ছে আপনার কলা পাতাগুলো দেখা যাচ্ছে খেয়ে ফেলবে। অবশ্যই এটা ট্রিটমেন্ট করতে হবে। এই যে দেখেন, এই যে স্পট পড়া দেখেন, সব খাওয়া। আর পাতা হয়তো একটু পোড়া ভাব লাগছে, একটু রোদ খাওয়ানো হয়েছে, মানে সেই আপনার সার দেওয়া বা সেচ দেওয়া হয়েছিল না কারণবশত। তো আপনাদের দেখাবো, ফাইনভাবে দেখতে থাকবে, আপনারা দেখতে থাকবেন যে আপনাদের করণীয় কী হতে পারে। এমন তো বিষয়, তাই না? আপনাদের করণীয় কী হতে পারে, এরকম বিষ স্প্রে করাই লাগবে। আপনারা দেখাচ্ছে, এই যে দেখেন পোকা, দেখেন এই যে প্রতি পাতায় গাছের পাতায় পোকা, এই যে পোকা, এই যে পোকা দেখেন, এই যে পোকা দেখেন। অবশ্যই পোকা দেখেন কিভাবে লেগে আছে। বিষ না দিলে কখনো সারবে না, এই পোকাতে পাতা শেষ করে দেবে। এসে আপনার বিস্তারিত আপনারা ভিডিওতে সব দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে। আমার কৃষি ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করবেন।